প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। যে সকল ছাত্রছাত্রী 2025 সালে উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তাদের 18ই মার্চ অর্থাৎ শেষ দিনে রয়েছে ভূগোল পরীক্ষা। সেই পরীক্ষার কথা ভেবে আমরা বিগত 3 দিন ধরে ভূগোল বিষয় থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করেছি। আজ তার চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন। আমরা প্রথম দিনেই বলেছিলাম এখান থেকে আমরা 4টি প্র্যাকটিস সেট প্র্যাকটিস করব। এইগুলো ভালোভাবে রেডি করলে আশা করি তোমরা এমসিকিউ বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। আর একটা কথা, যে বা যারা এখনও পর্যন্ত প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোলের বড় প্রশ্নের সাজেশনগুলো দেখোনি, তারা অবশ্যই দেখে নাও, কারণ ওই বড় প্রশ্নগুলো রেডি করলে পরীক্ষায় তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। পরীক্ষায় তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে সার্চ করলে ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে, তো তোমরা ওখান থেকে দেখে নিও এবং এমসিকিউ এই 4টে প্র্যাকটিস সেট দেখবে। এখান থেকে প্রশ্ন আসার চান্স প্রবল। চলো আমরা আজকের প্রশ্নগুলো দেখে নিই। কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে বলে স্টেলাকটাইট। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন। কার্স্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হল চুনাপাথর। বিশাখাপত্তনমের কাছে ডলফিন নোজ হল একটি সমুদ্র ভৃগুর উদাহরণ। অসম বিকাশ তত্ত্ব এর প্রবর্তক হলেন C.H. ক্রিকমে। গতিশীল ভারসাম্য তত্ত্ব এর জনক হলেন জেটি হ্যাক। ক্ষয়ের শেষ সীমা এর প্রবর্তক হলেন পাওয়েল। কোন অংশে জলপ্রপাত সৃষ্টি হয়? নিক বিন্দুতে। পূর্ববর্তী নদীর একটি উদাহরণ হলো সিন্ধু নদী। এখানে অপশান সি হয়েছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা অপশান বি হবে। পূর্ববর্তী নদীর উদাহরণ হলো সিন্ধু নদী এবং শতদ্রু থাকলে শতদ্রু নদী হবে। ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলিকে ডেভিস নাম দেন মোনাডঙ্ক। পিনেট শব্দের অর্থ হল পাখির পালকের ন্যায়। ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে বলে অনুগামী নদী। এখানে পরবর্তী নদী, অনুগামী নদী, বিপরীত নদী এবং পূর্ববর্তী নদীর সংজ্ঞাগুলো একটু দেখে যাবে, এসএকিউতে আসার চান্স আছে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী দেখা যায় তা হল বৃক্ষরূপী। ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমিক্ষয়ের প্রধান অংশগ্রহণকারী প্রক্রিয়াটি হল চাদর ক্ষয়, বাউক ক্ষয়, নদী পাড় ক্ষয়, খাত ক্ষয়। এই উত্তরটা তোমরা কমেন্টে জানাবে, তারপর আমি তোমাদের কমেন্টের নিচে সঠিক বা ভুল হলে তা ঠিক করে দেব। মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ডকুচেভকে। হানিকম্ব দেখা যায় যে মৃত্তিকায় তা হল ল্যাটেরাইট মৃত্তিকায়। ভারত মহাসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলে সাইক্লোন। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল হ্যারিকেন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। একটি নিমজ্জিত জলজ উদ্ভিদ হল হাইড্রিলা। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল পশ্চিমবঙ্গ। কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল বাজারের কাছে। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয় তাকে বলে উদ্যান কৃষি। একটি শিকড় আলগা শিল্প হল কার্পাস বয়ন শিল্প। ভারতে সবুজ বিপ্লব ঘটে 60-এর দশকে। অপারেশন ফ্লাড কর্মসূচি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত?
শ্বেত বিপ্লব। বছরে অন্তত 200টি তুহিনমুক্ত দিন প্রয়োজন তুলা চাষের জন্য। ভারতের নীল বিপ্লবের জনক অরুণ কৃষ্ণান। ভারতের বৃহত্তম লোহা ও ইস্পাত কারখানা হলো ভিলাই। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠে ঘুষুড়িতে, আর পাট শিল্প যেটা পাটকল গড়ে উঠেছিল সেটা রিষড়াতে। এ দুটো প্রশ্ন দেখবে যেমন গুলিয়ে না যায়। ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। এই ছিল আজকের ভিডিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।